This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৈধ ভোটারের নাম বাদের অভিযোগে পথে আইএসএফ, সিইও দফতর অভিযান নওশাদ সিদ্দিকীদের। সেই ছবি দেখাচ্ছে আপনাদের। বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে পথে আইএসএফ ও সিইও দফতর অভিযান নওশাদ সিদ্দিকীর দলে। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে নওশাদ সিদ্দিকী। তাও যাক, কিন্তু আগে সমাধান পরে নির্বাচন। দেখুন, এই রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে আমি দুটো কথা বলবো। প্রথমত, আগে পর্যন্ত গতকাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসন নিয়ে যতবার বলেছে আমাদের রাজ্য হোক, আমি কিন্তু এগ্রি হয়নি। কারণ একটা নির্বাচিত সরকারকে রাষ্ট্রপতি শাসন দেওয়ার আমি পরিপন্থী। কিন্তু নির্দিষ্ট সময়ের পরে রাষ্ট্রপতি শাসন হবে না সুপ্রিম কোর্ট 6 মাস এক্সটেন্ড করবে, সেটা আমি আপনি কেউ বলতে পারি না। প্রভিশন আছে, সরকারকে এক্সটেন্ড করা যায়। আমরা ঘোষণা দেব, তারা প্রশ্ন ক্রমে এসছেন। আমাদের পরের স্টেপটাই হবে প্রতিটা জেলায় ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার বা আমরা ডিএম যাকে এখন রোল প্লে করছে, প্রত্যেকটা দপ্তরে আপনি বসেন, প্রত্যেকটা দপ্তরে একজনের উপর অন্যজনের রাগ হয়ে যাবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেব। দিল্লি দিকে নজর রাখবো। দিল্লিতে নির্বাচন সদনে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল বাংলায় এসআইআর-এ যোগ্য ভোটারদের নাম বাতিলের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কমিশনে কংগ্রেসের প্রতিনিধি দল। সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। দিল্লিতে নির্বাচন সদনে প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল বাংলা এসআইআর-এর যোগ্য ভোটারদের নাম বাতিলের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে রাজ্যের কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কমিশনে কংগ্রেসের প্রতিনিধি দল। এসআইআর-এর বিচারাধীন তালিকা নিয়ে এবার ধর্নায় মৌসাম নূর। বিচারাধীন ভোটারদের সাধারণ ভোটার হিসাবে গ্রহণ করার দাবিতে ধর্নায় কংগ্রেস নেত্রী মৌসাম বেনজির নূর। চক্রান্ত, এবং এনারা সবাই কিন্তু এটাতে সামিল আছে, ইনক্লুডেড আছে। সবাই মিলে এটা একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা জানি পশ্চিমবঙ্গ একটা সেকুলার স্টেট এবং আমরা একটা সেকুলার পার্টি, আমরা সবারই জন্য আন্দোলন করছি। পরে খবরের নজর রাখবো। এসআইআর সিএএ আবহে মতুয়াদের নিয়ে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মা বীণাপানি দেবীর প্রয়াণ দিবসে মতুয়া অস্ত্রের শান্তনা বলে বিজেপির চক্রান্তে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছেন মতুয়ারা। তাদের নাগরিকত্ব দেওয়ার নামে রাজনীতির খেলা চলছে। সমাজ মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে নাগরিকত্ব দেওয়ার নামে অনিশ্চয়তার মুখে দাঁড় করানো হচ্ছে মতুয়াদের। এই অন্যায় মানব না, লড়াই চলবে, হুঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখাচ্ছি আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন। বড়মা বীণাপানি দেবীর প্রয়াণ দিবসে মতুয়া অস্ত্রের শান তৃণমূলের। বিজেপির চক্রান্তে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে মতুয়াদের। তাদের নাগরিকত্ব দেওয়ার নামে রাজনীতির খেলা চলছে। সমাজ মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেছেন মমতা। এবার একটু বর্ধমানের দিকে নজর রাখবো, কারণ এসআইআর আবহে মেমারিতে 21 জনের হাতে সিএএ শংসাপত্র এবং তাতেই প্রবল উচ্ছ্বাস। অবশেষে স্বস্তি পেলেন মেমারির পারিজাত নগরের বাসিন্দাদের একটা বড় অংশ। উদ্বাস্তু হিন্দুদের আর চিন্তা নেই, ভরসা রয়েছে সিএএ-তে, বলছে বিজেপি। শুধুমাত্র 21 জনের শংসাপত্র দিয়ে কি হবে? এখনো তো বহু মানুষের আবেদন পড়ে রয়েছে, তাদের কি হবে? ভোটের আগে এটা লোক দেখানো, বিজেপিকে পাল্টা কটাক্ষ তৃণমূল। আমরা আগে উদ্বাস্তু ছিলাম, আজকে আমরা ভারতের নাগরিক হয়েছি, খুব আনন্দিত। আর এ উদ্যোগ আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের দেবদাসু যশ এদের আশীর্বাদই আজকে আমরা নাগরিক কার্ড পেয়েছি। আমরা এই কার্ডগুলো পেলাম, আর আমাদের অমিত শাহ নরেন্দ্র মোদীর আশীর্বাদে আজকে আমরা সত্যি উদ্বাস্তু ছিলাম। আজকে আমরা ভারতের নাগরিকত্ব হাতে পেয়ে আমরা খুব খুশি। এবং আর যারা এখনও সিএ আবেদন করিনি তাদের আমরা বলবো যত তাড়াতাড়ি পারেন সিএ আবেদন করুন। আমাদের বেরিয়েছে 2 মাস পরে। এই ক্যাম্পের মাধ্যমে আবেদন করে
আমরা আজকে এই সিএস সার্টিফিকেটটা পেয়েছি। আমরা আজ বুক চিতিয়ে এই ভারতের আমরা বলতে পারবো যে আমরা এই দেশের নাগরিক। মোদিজিকে এবং অমিত শাহজিকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর একটা উদ্যোগের মাধ্যমে আমাদের এদেশের নাগরিকত্ব দিয়েছেন। কোনো প্রকার আর্থিক আদান প্রদান ছাড়াই আমরা এই কাগজটা পেয়েছি। লক্ষ লক্ষ ওপার বাংলা থেকে আসা মানুষ আছে, তাদের 21 জনকে দিয়ে সেই তপ্ত কড়াইয়ে 2 ফোঁটা জল ফেলে কোনো লাভ হবে না। ফালতু রাজনীতি করছে বিজেপি, মানুষকে হয়রান করছে এসআইআর মধ্য দিয়ে। আর যখন বুঝতে পারছে যে মতুয়াদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, এতে তাদের ভোট ব্যাংক এফেক্ট হতে পারে, তখন এরকম 2-4 জনকে দিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে। এই বিধানসভায় যতগুলো আবেদন আমরা করেছি মোটামুটি আমাদের খুব তাড়াতাড়ি আমরা এই সার্টিফিকেটগুলো পেয়েছি। এখন পর্যন্ত 21 জনের সার্টিফিকেট চলে এসেছে। ওদের ছিলই না, কোনো এসআইআর তো নাম থাকার কথাই না। এসআইআর ভেরিফিকেশন আপনারা কাজে লাগিয়েছেন? হ্যাঁ, কাজে লাগিয়েছে। ফের একজন বিএলওর মৃত্যু। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে তুঙ্গে বিতর্ক। অনিচ্ছা সত্ত্বেও জোর করে বিএলওর দায়িত্ব। মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি মৃত সুরিমল কোরকের মেয়ের। বিএলওর মৃত্যুতে তৃণমূল বিজেপি আকচাকচি শুরু হয়ে গেছে। যেহেতু আমাদের পুরো চত্বরে কোনো টিচার নেই, তো বাপিকে করতে বাধ্য। এবার করতে হয়েছে এতজনের নাম নেওয়া, সেগুলোকে যা যা ক্রিয়া রয়েছে আর কি, সমস্ত কাজকর্ম এই করতে করতে যেখানে হচ্ছে মানে যে পাড়ায় ঘোরার ব্যাপারটা ছিল, একা একা ঘুরেছে। ওখানেও অসুস্থ হয়েছে অত রোদের মধ্যে দিয়ে, ওখানে অনেকবার মাথা ঘুরিয়ে পড়ে গেছে, তারা এসে দিয়ে গেছে বাড়িতে। এটা নিয়ে ওখানে 3 বার হয়েছে। বাড়িতে তো প্রায় দিনই মানে বিয়েলোর ওটার পরে তার আগে হয়তো সুস্থ ছিল, কিছুটা হাঁটা চলা করতে পারতো, সব ঠিকঠাক ছিল, এখনো পারে। কিন্তু কথা হচ্ছে তারপর থেকে এত মেন্টাল প্রেশার পড়েছে, আর ঠিক করে আর কিছু নয়। দিয়ে কালকে আজকে ভোরে মানসিক চাপ তো ভীষণ, পুরোটাই মানসিক চাপ, আর কিছু নয়।